আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এডমিশন সংক্রান্ত বিষয়, সাথে মেডিকেল বিষয় এসএসসি জিডি। যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এসএসসি জিডির ভ্যাকেন্সি প্রায় ডবল করে দেওয়া হয়েছে। যাদের 91 থেকে 100 এর মধ্যে নাম্বার আছে, এসএসসি জিডিতে মনে হচ্ছে যে আমার 90 প্লাস নাম্বার আছে, তারা আর দেরি না করে মাঠের প্রিপারেশন নিতে শুরু করে দাও। সাথে সাথে আমরা মেডিকেলের একটা দিক রেখেছি। তো মেডিকেলে আমাদের পরবর্তীতে মেডিকেল আসবে, ইন্ডিয়ান আর্মি সাথে থাকবে। সে মেডিকেল কালার ব্লাইন্ডনেস মেডিকেল হবে মাঠে, সে ভিডিওটাও কিন্তু আমরা ইন্ডিয়ান আর্মি বর্দি পরা ইউনিফর্ম পরা যে দেশের বীর সৈনিক তাকে দিয়ে আমাদের এই মেডিকেল হবে। তো আজকে আমাদের ভাই এসেছে এসএসসি জিডি, ভাইয়ের নাম্বারও খুব ভালো আছে। তো ভাইয়ের মনে একটা ডাউট ছিল, সে ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের একাডেমিতে এসেছি। তো আমরা ভাইকে বললাম সমস্ত রকম আমাদের সে সহযোগিতা থাকবে, যাতে লোকাল মধ্যবিত্ত পরিবারের ছেলেরা দেশ সেবার যে জুনুন, সে জুনুনকে বাস্তবায়িত রূপান্তরিত করতে পারে। আর একমাত্র আমাদের একাডেমি কোনো ওই দালাল চক্র, কোনো 2 নম্বরই, কোনো ডকুমেন্টস নেওয়া, কোনো কিছু নেই। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাকরি পায়, সেই বিষয়ে আমাদের একাডেমি। তো ভাই এসেছে বাইরে থেকে। তো ভাই তোমার একাডেমিতে এসে কিরকম মনে হলো? একাডেমি হিসেবে ভালোই মনে হলো। আপনার সাথে এসে আপনার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক মনে হলো। মানে তুমি ফোনে যেটা দেখেছিলে, যেরকম ব্যবহার দেখেছিলে, যেরকম বলেছিলাম, এখানে এসে তার কোনো মানে উল্টা রকম বা কিছু দিক পরিবর্তন বা সেসব কথা বলা হয়েছিল সেসবের কোনো আলাদা রকম দেখতে পেলে? না, কিছু পরিবর্তন বুঝতে পারিনি। আসে প্রথমে আগে এরকম মনে হচ্ছিল যে আপনাদের ইউটিউবে দেখেছি, এখানে এসে কিরকম কি আপনাদের ব্যবহার হবে, কিন্তু আপনার এখানে ব্যবহার দেখে খুবই ভালো লাগে। এবং আমার মনে যে ভয় ছিল একটা, আমার মাইন্ড সেটা হয়ে গেছিল মেডিকেল প্রবলেম নিয়ে, সেটাও মনে হচ্ছে আর এই বিষয় নিয়ে দ্বিতীয়বার আমি ভাইয়ের মুখটা ইচ্ছাকৃত ক্রপ করে রেখেছি, যেদিন চাকরি পাবে সেদিন বাইরে দেখাবো, তাই তো ভাই? আর আমি গ্যারান্টি দিচ্ছি ভাই যে মনে যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটার জন্য ভাইকে আমি যেদিন মেডিকেল থাকবে না, তার 3 দিন আগে আমি কিন্তু ওর জন্য এক্সট্রা ক্লাস নেবো, তাতে 3 দিনে ওর কোনো পয়সা লাগবে না। ভাইকে বলেছি ঠিক আছে, ভাই আসুক। মাঠ তো ভাইয়ের নিজের দম আছে, নিজের অকাতে মাঠ পাস করবো। আমি ভাইকে দেখে বুঝতে পেরেছি, যেহেতু ভাই ইন্ডিয়ান আর্মিতে মাঠ পাস করা ছেলে বটে, তো ভাইয়ের কোনো সমস্যা নেই, তাই তো? আর তোমাকে যেটা বললাম যে মেডিকেলি তোমার কোনো এমনিতে ভাইয়ের মেডিকেলি কোনো সমস্যা নেই। ভাইয়ের একটা মনে একটা ডাউট ছিল, ঠিক আছে, যে আমার যদি মেডিকেল এরকম হতে পারে। তো আমি চেক করে দেখলাম সেরকম কোনো পয়েন্ট নেই। যাদের মেডিকেল সংক্রান্ত মনে ভয় আছে, এসএসসি জিডিতে পা দিয়ে একদম মাথা চুপ পর্যন্ত আমরা সমস্ত রকম মেডিকেল করি, নকরি থেকে শুরু করে আপনার ইনার বডি থেকে শুরু করে চোখ, কান, নাক, দাঁত, হাইপার হাইড্রোসিস থেকে শুরু করে হাইড্রোসিস, সমস্ত। যাদের মনে ক্ষণিকের ডাউট আছে, মানে এত প্র্যাকটিস করে, এত নাম্বার নেওয়ার পর যদি মনে হয় যে আমি আনফিট হয়ে যাব, তো অবশ্যই আমার কাছে এসে পরামর্শ নিয়ে যাও। অনেক সময় আছে, তার আগে সুস্থ হয়ে যাবে যদি কোনো পয়েন্ট থাকে। কিছু এক্সারসাইজের মাধ্যমেও মেডিকেলে সুস্থ হওয়া যায়, সেই বিষয়গুলো বলে দেবো। তো ভাই যারা ভিডিওটা দেখছে, যারা নাম্বার আছে, হয়তো দৌড়তে পারছে না, মেডিকেলে ভয় আছে, তারা যদি আসে তাদের কতটা উপকার হবে? তাদেরকে বলবো যে তারা এখানে আসুক, আসেনি আপনার সাথে পরামর্শ করুক। কারো যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে বা যদি কারো ফিজিক্যাল করার কোনো অসুবিধা থাকে, সেখানে থাকে ফিজিক্যাল করতে পারে। কারণ এত কষ্ট করে এক্সাম ক্লিয়ার করার পরে যদি কোনো একটা মেডিকেল পয়েন্ট বা মাঠে না দৌড়া দিল, সেক্ষেত্রে খুবই একটা খারাপ লাগার বিষয়। আরেকটা বিষয়, যার মনে হচ্ছে যে না আমি এসে পরামর্শ নেবো, কোনো সহযোগিতা চাই, যে এডমিশন হতে হবে, সেরকম কোনো বিষয় নেই। যদি মনে ভয় আছে যে এরকম পয়েন্ট হয়েছে, আমার কাছে এসে সাজেশন নিতে পারে। এডমিশন হতে হবে কোনো মানে নেই, তাই তো ভাই? যে বাধ্য করে এসেছো এডমিশন হতে হবে কোনো মানে আছে না? আমি কোনো কিছু বা তুমি এসেছো যে তোমাকে আমরা বললাম যে পয়সাটা দাও, তাহলে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, তোমার সঙ্গে দেখা করবো, এরকম কোনো বিষয় আছে? না স্যার, সেরকম কোনো বিষয় আমাকে সেরকম কিছু বলা হয়নি। যাই হোক, আমরা যারা স্টুডেন্ট যারা এসেছে, যারা থাকে, সবার কাছ সঙ্গে আমাদের একই রকম ব্যবহার, বন্ধু সুলভ ব্যবহার। আমাদের অনেক স্টুডেন্ট আছে মেসেও আছে, এবং যারা দূর থেকে দেখছে, অন্যান্য জেলা থেকে বা অন্যান্য ব্লক থেকে, অবশ্যই আমাদের এখানে মেস রয়েছে। এসএসসি জিডির বেশি সময় নেই ফিজিক্যালে, যাদের টাইমিং এর সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে কল করবে। অবশ্যই সমস্ত রকম 100% গ্যারেন্টি আমরা কিন্তু মেডিকেল পরীক্ষাতে ফিট করব। কিন্তু একটা বিষয়, কেউ কোনো দালাল চক্করে যাবে না। সবাই নিজের অকাতে চাকরি পায়, নিজের মেহনতে চাকরি পায়, নিজের মাথার ঘাম পায়, ফেলে চাকরি পায়। দালাল চক্করে গিয়ে নিজের টাকা বরবাদ করবে না, পরিবারের টাকা বরবাদ করবে না। দালাল শুধু মুখে দালাল করে নিজের টাকা অর্জন করে, বাস সেটা নিজের নাম করে। মেহনত করবে তুমি, কসরত করবে তুমি, আর টাকা দিও না দালালকে।
এমনিতে ফজে ভর্তি হওয়ার সময় ভাই দেখেছো ইন্ডিয়ান আর্মির উপর লেখা থাকে বিআর টু টাউটস। একদম দালাল ওখানে থেকে সাবধান। একদম যে দালালের কারো কোনো দালালের চক্করে পড়বে না, দালাল এখানে কিছু এলাও নেই। প্লাস যে অফিসার থাকে সেও বলে দেয় সেও যদি বলে আমি দেয়। নিজের ছেলেকে ভর্তি করতে পারবো তাই তো হুম। ফজে ভর্তি করলে নিজের দমে ভর্তি হতে হবে। একদম। তো জয় হিন্দ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা দেখছো এসএসজি প্রিপারেশন হচ্ছে আমাদের মাঠে এসো, আমাদের নম্বরে যোগাযোগ করো, আমাদের ভর্তি চলছে। ধন্যবাদ।